আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় দোয়ায় আমার ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি, ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে আমার ফুপু আসছে আমাদের সাথে দেখা করার জন্য। তারপরে আমার বাবা যে হাঁটতে পারে না, অনেক অসুস্থ, তো আমার আম্মা ধরে ধরে রাস্তায় নিচ্ছে, দোকানে যাবে। আব্দুল্লাহ কান্না করতেছে চকলেটের জন্য, তো আমার বাবা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আর চলে যাব আজকে, যে এখন এই ভিডিওটা যাবে তখন আমি অলরেডি আমার শ্বশুর বাড়িতে। এই যে দেখেন আমার বাবা আব্দুল্লার জন্য কথা বলতেছে, তারপর চকলেট আনছে। যাই হোক, এই স্মৃতিগুলো রেখে দিলাম বন্দি ক্যামেরা করে। এই যেখানে আমার ভাবি নাস্তার পর্ব শেষ করে আমার পুপুও নাস্তা খাইছে, আমরা সবাই মিলে নাস্তা খেয়ে তারপরে যে আমার ভাবি রান্না করতেছে। আমার পুপুর জন্যে রান্না এত আয়োজন করলো, কিন্তু আমার পুপু অবশেষে থাকলো না, চলে গেছে। এই যে এখানে মুরগার মাংস রান্না করবে, তারপরে চিংড়ি মাছ ভুনা করবে, তারপরে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করে নিছে। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, তারপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিছে আমার ভাবি। আসলে ঘরে কেউ মাছ তেমন বেশি খেতে চায় না, তার জন্য ভাবিকে বলছি অল্প করে মাছটা ভুনা করো। এখানে ভাতের চালটা দিয়ে দিছে। যাই হোক, প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা কথাই বলি, যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আপনারা লাইক দিলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যারা আমার নতুন সদস্য, যারা আমাদের সাথে জয়েন করছেন, তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা ও দোয়া। এই যে মুরগার মাংসটা ভুনা করে নিচ্ছে এখানে। তো আমরা সবাই খেতে বসে গেছি। আসলে বাবার বাড়িতে সবাই একসাথে আমরা সব সময় খেতে বসে যাই। আমার ভাবি নামাজ পড়তেছে, তো আমার আম্মা বলতেছে তুমি খেয়ে নাও। আমরা আগে নামাজ পড়ছি, গোসল করছি, আমার ভাবির একটু দেরি হয়ে গেছে। তো ভাবি নামাজ পড়ার পর তারপর আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। যাই হোক, এখানে একটু হাঁটতে বের হয়েছি বিকালবেলা। দেখেন পরিবেশটা কত সুন্দর। এটাই হলো দেশ, এটাই হলো আমাদের বাংলাদেশ। কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর লাগছে। চারপাশে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে রাস্তা। আমার আম্মা আর আমার ভাবি হাঁটতেছে, তো আমি হালকাভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কত সুন্দর লাগছে। তো এই যে দেখেন আমাদের দিঘি, আমরা আমার ভাবিদের বাড়িতে আসছি হাঁটতে হাঁটতে। এই যে দেখেন আমাদের এই দিঘিতে কত মানুষ আসে ছবি তোলার জন্য। এই দিঘিতে এই যে মাছের প্রতিযোগিতা হয়, আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব যদি বেঁচে থাকি। এই দেখেন কত সুন্দর, কত বড় দিঘি। আমাদের এই দিঘিটা আরও বড় আসছিল, কিন্তু এখন সবাই বাড়ি ঘর করে ছোট হয়ে গেছে। যাই হোক, পাশে কিন্তু সরিষার শাক, এই যে ঘরের সামনে সরিষার শাক ভাইয়ারা লাগাইছে। সরিষার শাকগুলো অনেক সুন্দর। এই যে দেখেন আমার ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। ও একটু অসুস্থ, ঠান্ডা জ্বর। যাই হোক, এই যে দেখেন আমরা এই যে সরিষার শাকের সামনে আসছি একটু ছবি তোলার জন্য। এত সুন্দর লাগছে বিকালবেলার দৃশ্যগুলো, এত ভাল লাগতেছে। তো ওই যে আমার ভাইয়ের মেয়ে হাঁটতেছে আর আমার সাথে দুষ্টামি করছে। এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে। তো আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আর আপুরা আমাকে অনেক ভালোবাসা দেন, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত ইউটিউবের কাজ করে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে ভালোবাসা এভাবে দিয়ে যাবেন। যাই হোক, এই যে দেখেন কত সুন্দর পরিবেশটা। আমার ভাইয়ের মেয়ে দাঁড়িয়ে আছে, তো ওকে একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম।
আর ভাবিও ক্যামেরার সামনে তেমন বেশি আসতে চায় না। যাই হোক, এখানে লাল শাক, টমেটো, তারপর ওনারা লাগাইছে। আর এই যে আমি বারবার দিঘিটা একটু ভিডিও করে নিয়েছি। এত ভাল লাগতেছে আমার কাছে যে দিঘিটা এত সুন্দর। অনেক মানুষ আসে এই দিঘিটা দেখার জন্য। আমার মেয়ে সবসময় এই যে দিঘিটা অনেক পছন্দ করে, আমার ভাগিনা। যাই হোক, আমার ভাবি আমাকে ডাকতেছে নাস্তা খাওয়ার জন্য। আসলে যখনই ওনাদের বাড়িতে যাই কিছু না একটা আয়োজন করে, যতই মানা করি উনি শুনে না। পিঠাগুলো অনেক মজা ছিল। এই যে দৌড়াদৌড়ি করে উনি আমাদের জন্য পিঠা বানাইছে। মানা করছি, তারপরেও উনি শুনে না। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা অবশ্যই আমার ভিডিওটা শুরু করে শেষ করেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।